আরে কি করতেছো তুমি? এই তোমার কি কোনো লজ্জা নাই? এত কথা শোনার পরও তুমি এই খাবার টেবিলে বসেছিলে কেন? তুমি আমারে খাবার টেবিল থেকে এখানে কেন নিয়ে এলা? ওনারা কি ভাববো? তোমার চলে আসাতে কারো কিছু মনে করার নাই, বরং তাগো একবেলা খাবার বাইচে গেছে ভাইবা তারা খুশি হইব। আর শোনো, তুমি কালকে দিনের মধ্যে 2টা গরু আর 2টা উট আনবা। আমি চাই ঝুমুরের জামাইয়ের আগে তুমি এই বাড়িতে গরু আর উট আনবা। আরে এটা কি মুখের কথা নাকি? তুমি কয়ে দিলা হয়ে গেল। একটা গরুর দাম তুমি জানো কত? তুমি আমারে কইতেছো 2টা গরু 2টা উট, মেলা টাকার ব্যাপার। আমার কাছে কি এত টাকা আছে নাকি? তো তোমার কাছে টাকা নেই তাহলে এই বাড়িতে আইছো কেন? লও চলে যাই। আরে বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার সামর্থ্য যতটুকু আছে আমি তো সেই অনুযায়ী কুরবানি দিব নাকি? জুমুরের স্বামীর যতটুকু সামর্থ্য আছে সে সেই অনুযায়ী দিব। এটা তো স্বাভাবিক ব্যাপার নাকি? এটা নিয়ে তুমি কেন দাঙ্গা ফাসাদ করতেছো, ঝগড়া তৈরি করতেছো কত? হায় আল্লাহ, আমি কার লগে কি কই? দূর, তোমার লগে কথা কই আমার ভুল। আরে বউ শুনে যাও, মানে তুমি তো আমার কথা শুনতেছো না। বাহ, খুব সুন্দর লাগতেছে। এলাকায় আমি যে এবার উট কুরবানি দেবো আর গরু কুরবানি দেবো, এটা সবাই তো জানতে হইব, তাই সিএনজিতে লাগাই দিলাম। এই সিএনজি যত দূর যাইবো তত দূর লোকজন আমারে দেখবো। আরে শামিম ভাই, এবার কি আপনি গরু আর উট কুরবানি দিবেন নাকি? আরে মিয়া উট আর গরু কুরবানি দিবেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে এই খাম্বায় মাইসের টিনে বাজারও একটা পোস্টার মোস্টার দেখে এলাম, এগুলি লাগাইছেন কেন? আরে মিয়া, তুমি কি বলদ নাকি? আমি যে এবারই দে উট আর গরু কুরবানি দিব, এইটা এলাকার মানুষ জানতে হইব না, তাই আর কি প্রচারিং করতেছি। কি হিসাব করতেছ? সামনে কুরবানি, তাই কুরবানির হিসাব করতেছিলাম। হিসাব করে কি লাভ হবে? তুমি তো কালকেই গরু আর উট বুকিং দিবা। তোমার আমি কত করে কইছি, আমি গরু উট কোনো কিছু কিনতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না হলে তুমি ধার করো, ঋণ করো, কিন্তু যে কোনো বিনিময়ে ঝুমুরের জামাইয়ের আগে এই বাড়িতে আমি গরু আর উট দেখতে চাই। আমার একটা মান সম্মান আছে, মানুষের কাছে আমার মান সম্মান রাখতে হইব। মান সম্মান কি মানুষের দেখার বিষয় নাকি? হ্যাঁ, সমাজে চলতে গেলে মানুষ কি কইতাছে সেটাও দেখতে হয়। কি রে, তো কি হয়েছে আবার? দেখো না মা, এখনো ছাগল কুরবানি দিব এটার কথা কইতাছে। বাবা ফারুক, মানুষের ইজ্জত যদি একবার যায় তা কিন্তু ফেরত আসে না। আমরা একটা কথা কই, মানুষের ইজ্জত কি গরু আর উট দেওয়া হয়? আমি যতটুকু জানি ব্যবহার দেওয়া হয়। তারপরে মানুষ কি কইব সেটা নিয়ে ভাবতে হয়। মানুষ 2 দিন 4 দিন কইতেই পারে, কর পর ভুলে যায়, কিন্তু ঋণের বোঝা আমারই তো টানতে হইব। তখন এটা জামাই বউয়ের ব্যাপার, আমগো এই বিষয়ে ডাকিস না, তখন যা মন চায় তাই কর। এই চলো, আমার কপালটাই খারাপ। আজকে যদি আমার ভালো করে বিয়ে হইতো এই দিন দেখা লাগতো না।